ওয়েলকাম টু টিভি শপিং মেলা। আগে আমার খুব দুঃখ হতো, আমার সব চুল পড়ে যাচ্ছিল, আমার মাথায় প্রায় টাক পড়ে গেছিল, বাচ্চারা আমায় দাদু দাদু বলতো। তারপর আমি লাগালাম গঞ্জা খেতি তেল। এর ফলে আমার মাথায় এত চুল গজালো যে ভাবাই যায় না। এখন আমায় প্রতি সপ্তাহে হেয়ার কাট করাতে হয়। এখন আমার চুল এতটাই মজবুত যে 10টা লোক মিলে টানাটানি করলেও কিচ্ছু করতে পারবে না। প্রমাণ দেখুন। দেখলেন তো কেমন অদ্ভুত বিস্ময়কর প্রোডাক্ট। তাহলে অপেক্ষা কিসের? ফোন তুলুন আর এক্ষুনি অর্ডার করুন। এই গাঞ্জা খেতি তেলের দাম হলো মাত্র 2000 টাকা, আর একটা বোতলের সাথে আর একটা বোতল ফ্রি ফ্রি ফ্রি। And cut. হিট, সুপার হিট। আমাদের প্রোডাক্ট হিট স্যার। কোনোদিনও ভাবিও নি যে মিথ্যে কথা বলে এত টাকা কামাবো। বালকটিকে একটু চার্জ দিয়ে দেওয়া যাক। থাকেলা থাকেলা, বলেছিলাম না যতক্ষণ আমার পেন্টিং পুরো হবে দমটুকু ফেলবে না। সোজা হয়ে দাঁড়াও। ইয়েস বস। আই চলে গেল চলে গেল চলে গেল। ও কি যে করি থাকেলা। বস, এই পোশাকটা জানি না কেন গরম হয়ে গেল। বাজে কথা বন্ধ থাকেলা, মনে হচ্ছে সাজা তোমায় দিতেই হবে। না বস, আমি দাঁড়াচ্ছি তো। পোশাক গরম আছে তো কি হয়েছে বস, আমিও হেভি গরম। ও থাকেলা, এমন কি জোক শুনলে যা শুনে এত হাসছো? বস বস, আমার পোশাকের মধ্যে মনে হয় কেউ আছে। বস, আমার মনে হচ্ছে ও আপনাকে দেখে হাসছে, ঠাট্টা করছে আপনার সঙ্গে। থাকেলা, ভূত বসকে দেখে হাসি মানে? ওহো, আমি বলি কি, এরকম আরো প্রোডাক্ট লঞ্চ করতে থাকো। পাবলিক তো বোকা হতেই থাকবে আর আমাদের পকেট ভরতে থাকবে। উরি বাবারে বাবারে বাবা, মিথ্যে কথা বলছে। মাথায় আমার 4টে চুল ছিল, সেটাও গায়েব। আর কি যে বলবো, গুড্ডুর বাবা এনেছিল টাকে চুল গজানোর তেল। প্রথমে তো অর্ধেক টাক ছিল। এই তেল ব্যবহারের পর মাথা একেবারে স্টেডিয়াম হয়ে গেল। পুরো মাথাটা এখন খা খা হয়ে গেল গো। আমি রোজ এই তেলে স্নান করতাম, কিন্তু তারপরেও আমি ঠাকলা। তাকে চুল গজাবার তেল? আরে ওই তেলের অর্ডার তো আমিও দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। বস, তুমিও টাকে চুল ভরানো তেল? অনেক শুনেছি এই টাকে চুল গজাবার তেলের ব্যাপারে, কিন্তু এখন তো সত্যিটা জানতে পারলাম। বস, এ তো তেলের নামে লুট হচ্ছে। টাকলাদের সঙ্গে অনাচার। এ তো সাজা পাবেই, একেবারেই পাবে। দ্রুম দ্রাম ঠাস, চলো করে পাবনা। অ্যাকশন। আগে আমি খুব দুঃখী থাকতাম। আমার পেট নয়, ভুঁড়ি ছিল। আমার ভুঁড়ির উপর বাচ্চারা তবলা বাজিয়ে যেত। কিন্তু একদিন ডক্টর লালা আমাকে দিলেন এইটা, টোন ঘটাও বেল্ট। এটা পড়ার পরেই আমার তো 8 প্যাক অ্যাবস বেরিয়ে এলো, আর 1 মাসের মধ্যে আমি বডি বিল্ডিং অ্যাওয়ার্ডও জিতে নিলাম। আপনারও কি দরকার? তাহলে এখনই অর্ডার করুন। কাট 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 কাট, ওই কাকটা আমার উইগ নিয়ে পালাচ্ছে। এখানে কাক কি করে ঢুকলো? আইও, জানালা বন্ধ করো রে। হিরো স্যার, আমাদের কাছে আরেকটা উইগ আছে, আপনি ওটা পরে শুটিং করে নিন।
অ্যাকশন। তো টোন ঘটাও বেল্টের দাম হলো মাত্র 999 টাকা। যদি এখনই অর্ডার করেন তাহলে টোন ঘটাও বেল্টের সঙ্গে পাবেন সকালে তাড়াতাড়ি ওঠার জন্য এটা মর্নিং যন্ত্র। মর্নিং যন্ত্রের মধ্যে আছে একটা মোরগ যে এমন ডাক দেয় যে এই, বাক্সের মধ্যে কাককে রেখেছিল? বক্সে কাক কে রেখেছিল? বক্সে কাকে রেখেছিল? আমার প্রশ্ন আমাকেই করছো? সরি স্যার। আজকে কাকেদের নিয়ে শুটিং করার ছিল তো আমায় ডাকলে কেন? এই উইকটাও তো চলে গেল, বাকি শুটিং করব কি করে? আইয়ো, এতগুলো কালো কাক কোত্থেকে এলো রে? আইয়ো, এ লাইট গাছ কি করে হয়ে গেল রে? এ সব কি রে? এই স্টুডিও তো পুরো জঙ্গল হয়ে গেল। ডাইরেক্টর স্যার, এটা কি হচ্ছে? আই ডোন্ট নো স্যার। মনে হচ্ছে আমরা সবাই মিলে একই স্বপ্ন দেখছি, কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না। স্যার আমি আসছি, নিজের অ্যাসিস্ট্যান্টকে তো সাথে নিয়ে চলুন। আমি এখানে একা থেকে কি করব? আরে 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 শোনো, আমিও আসছি। এই যে ভাইটি, হ্যাঁ দাদা। এই রাস্তা কোন দিকে যাচ্ছে? আমি হাইওয়ে যাব। এই রাস্তা তো কোথাও যায় না দাদা, এখানেই থাকে। কিন্তু তুমি এই জঙ্গলের ভিতরে কি করছো? হ্যাঁ, কারুর টাক ফাঁক করে আসছে বুঝি? মনে হচ্ছে মিথ্যে বলে এসেছো, সেই জন্যই তো ঘাম হচ্ছে। ও তাহলে তুমি মিথ্যেবাদী, লোককে ঠকাও, বোকা বানাও, তার মানে পাপে তুমি। কিন্তু দেখে তো হিরোই মনে হচ্ছে। এক মিনিট, এ তো টাক উর্বরা তেল আর ভুঁড়ি চোপসানো বেল্টওয়ালা হিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই লোক। শোনো, আমায় হাইওয়ে যাওয়ার রাস্তাটা বলে দাও, আমি তোমায় উপহার দেব। নকল প্রোডাক্টের বেচারাম, আরে তুমি আমাদের কি পুরস্কার দেবে? নকল প্রোডাক্ট? না 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 না, তো আমি আমি আসল হিরো আছি, সত্যি। মিথ্যেবাদী আমরা সব জানি। 2 নম্বরই প্রোডাক্ট বেচে মানুষকে বোকা বানাও, অত্যাচারী। দুরাচারী, সব থেকে বড় পাপী। অর্ডার অর্ডার, তো বলো এর সাথে কি করা হবে? টাক করা হবে, স্টেডিয়াম তো আগে থেকেই খালি। না হলে ভুঁড়িটা ফোলানো যাক। সরি, পাম্প তো আমি আনিনি, আর ফু দেওয়ার মুড নেই আমার। আপনারা কে ভাই? আরে সব কি বলছেন? ঠিক করে বলো, ওই তেল আর বেল্টে কিছু কাজ হয়? হ্যাঁ হয়তো, নিশ্চয়ই হয়। হ্যাঁ, এটা মিথ্যে, নিরেট মিথ্যে। ইনি কাক কি করে হয়ে গেলেন? যখন কেউ এর সাথে পরিষ্কার মিথ্যে কথা বলে তখনই কালো কাক হয়ে যায়। আর মিথ্যেবাদীকে নিজের ঠোঁট দিয়ে একেবারে বেগুন পোড়া বানিয়ে দেয়। বেগুন পোড়া হওয়ার জন্য তৈরি হয়ে যাও। গা গা। না না না, বাঁচাও, আমায় বাঁচাও। কাক মিথ্যেবাদীদের সাহায্য করে না, ওদের ঠক্কর দেয়। গা গা। প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে। ভূত নয়, পাপ নির্মূল করবার দূত আমরা। পাপীকে সাজা দিই আমরা। আমি সত্যি কথা বলছি, আমি কোনো পাপ করিনি। মিথ্যে বলে এমন প্রোডাক্ট বিক্রি করো যেটা করে না কাজ। বোকা শোকা মানুষ পেয়ে মাথায় ফেলো বাজ। মানে 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 আমাকে যা করতে বলা হয় আমি তাই করি। আমি তার জন্য পয়সা পাই। আবার মিথ্যে বললে, পরিষ্কার মিথ্যে বললে। আবার মিথ্যে বলবে তো দাঁড় কাকে ঠোকরাবে। গা গা। বাঁচাও, কেউ বাঁচাও আমায়, কেউ বাঁচাও আমায়। আজকের পর থেকে আমি আর কখনো মিথ্যে বলবো না। আমি আর মিথ্যে কথা বলে কখনো বাজে প্রোডাক্ট বেচবো না।
আর তাদের সব টাকা করি যেটা তুমি মিথ্যে বলে কামিয়েছো, হ্যাঁ? এক একজনের ঘরে গিয়ে পয়সা ফেরত দিয়ে আসবো, কিন্তু মাথায় ঠোকরানোটা এবার বন্ধ করো প্লিজ। টিভিতে সবার সামনে তোমায় ক্ষমা চাইতে হবে আর প্রতিজ্ঞা করতে হবে যে আজকের পর থেকে আর কখনো লোক ঠকাবে না। আর কখনো করব না। আমি টিভিতে সবার কাছে প্রতিজ্ঞা করব, কিন্তু এই কাকগুলোকে বলুন ঠোকরানো বন্ধ করতে। দাদা ভাই, আরে দাদা ভাই নয়, উনি হলেন বস, ভূত বস। তুই আইনের হাত লম্বা, কিন্তু কিন্তু লোবর হাত লাকি। কারণ লোবর যদি কোনো গুন্ডাকে ধরার ইচ্ছে হয়, তখন সেই গুন্ডা নিজেই লোবর কোলে এসে পড়ে।